ভাইয়া একটা বিড়ি, একটা সিগারেট আর একটা চা দিয়েন। ও, ভাইজান দিতেছি। আচ্ছা, এখানে তো একটা ভাইয়া বসতো, আপনি? ও, আমি আমি হইছি ওই যে ওনার বোন, ওই যে ভাইয়ের কথা কইলেন না, উনি আমার বড় ভাই। ও আচ্ছা, কেমন বড় ভাই? মানে চায়ের দোকানে নিজের বোনকে বসায় ব্যবসা করতেছে? ভাইজান, আমার ভাই অসুস্থ। অসুস্থ মানে? ওনার কি হয়েছে? হইছে আসলে ওই যে আমার ভাইয়া ওই ছাদ থেকে না, ওই 2-3টা বস্তা কাঁধে করে নামতে গেছিল। আর ওই নামার সময় পা স্লিপ কাটতে পইরা যায়। আর পইরা যাওনে আমার ভাইয়ের পাটা ভাঙে গেছে। আর ডাক্তার কইছে সহজে ঠিক হইব না, ঠিক হতে নাকি কমসে কম 1 মাসের মতো সময় লাগবো। এই 1 মাস ভাইয়েরা কইছে একদম বেড রেস্টে থাকতে, মানে বিছানা থেকে উঠতেই না। আর তার জন্যই আমি ভাইয়ের পরিবর্তে এই দোকানে বইছি। কি বলতেছেন? মানে 1 মাস আপনি একটা মেয়ে মানুষ এরকম দোকানদারি করবেন? আর বাই দ্য ওয়ে, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি হয়তো বা স্কুলে পড়েন। আপনি যদি এরকম দোকানদারি করেন, স্কুলে কে পড়বে? মানে স্কুল কিভাবে কন্টিনিউ করবেন? হ ভাইজান, আপনি ঠিক কথাই কইছেন। আমি স্কুলে পড়ি। আর কি করুম কন, আমার তো দুনিয়াতে কেউ নাই ওই ভাই ছাড়া। আমার ভাই আর আমি, এই দুজনই এই দুনিয়াতে। এখন আমার ভাইয়া তো অসুস্থ, ভাইয়া তো বিছানায়, ভাইয়া তো আর দোকানে যেতে পারবো না। আর ভাইজান, এই দোকানটাই আমগো সবকিছু, মানে এই দোকানটা দিয়ে আমগো সংসার চলে। আর ভাইয়া তো দোকানে বইতে পারবো না। আর আমি যদি না বই তাইলে তো সংসার আর চলবো না। এর জন্যই ভাইয়ের পরিবর্তে আমি এখন দোকানে বইছি। আর স্কুলের কথা কইলেন, হয় একটু তো কষ্ট হইতেছে, কারণ ওই সকালবেলা একদম ভোরবেলা এসে দোকান খুলি, তারপরে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত এই দোকানে বসি। আবার যখন স্কুলের সময় যে স্কুলে যাই, আর এই যে এখন আবার আইছি, এখন থেকে সেই একদম সন্ধ্যা রাত পর্যন্ত আমি এই দোকানে থাকুম। কিছু তো করার নাই। আমি যদি এখন ঘরে বইয়ে থাকি তাহলে তো আমার ভাইটারও আমি সুস্থ করতে পারুম না। এই হচ্ছে ব্যাপার ভাইজান। একটা সিগারেট দিয়েন। আপনি কি এই দোকানে একটা ভাইয়া বসতো, আপনি মেয়ে মানুষ চার দোকানে কি করতেছেন? আরে মন, ভাইয়া তো দোকানে নেই। আসলে হয়েছে কি, ওই যে ভাইয়া সিঁড়িতে নামতে গিয়ে পা ফসকে পড়ে গিয়েছে, ওনার পাটাও ভেঙে গিয়েছে। ডক্টর নাকি বলেছে 1 মাস বেড রেস্টে থাকতে। আর উনি হচ্ছে ওনার ছোট বোন। ভাইজান, আপনারা দুজন গিয়ে বসেন, আমি আপনার লাগে চা আর সিগারেট লয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, চল চল। ভাইজান, চা, এই যে আপনার চা। আচ্ছা বন্ধু, একটা মেয়ে মানুষ চা সিগারেটের দোকানে 1 মাস দোকানদারি করবে, বিষয়টা কেমন না? এই চায়ের দোকানে তো সারাদিন কত ছেলে মানুষ আসবে, কতজন কত ধরনের কথা বলবে, বাজে মন্তব্য করবে। এটা না আমার কেমন যেন লাগতেছে। তোরা আমার বোন যদি হতো, তাহলে কি এই চায়ের দোকানে আমরা বসতে দিতাম? বিষয়টা না আমি বন্ধু নিতে পারতেছি। সেটা তো আমিও ভাবতেছি। আর তাছাড়া তুই দেখ, আমাদের যখন চাকরি ছিল না, এই ভাইয়াটা কিন্তু আমাদের অনেক উপকার করছে। ইভেন আমাদের সফলতার পিছনে যদি 1% অবদান থাকে না, ওনার কিন্তু আছে। আর আজকে উনি অসুস্থ, ওনার বোন চায়ের দোকানে দোকানদারি করতেছে। আসলে এই জিনিসটা আমি নিতে পারতেছি না। আর তাছাড়া তুই জানিস আমি যে নতুন বিজনেসটা স্টার্ট করছি, এই বিজনেসটা কই থেকে আসছে? তুই তো জানিস না। ওই দিন সকালে যখন আমি আসলাম, কি হয়েছে? আজকে দেখি তোমার মনটা অনেক খারাপ। কি নিয়ে এত চিন্তা করতে আছো? কি হবো রাজু ভাই কোন? যে জায়গায় চাকরি হলে আমার চাকরি চলে যায়, চাকরি বাকরিতে আমার মন নাই। ভাবলাম যে একটা ব্যবসা করবো। 4 জন মিলে একটা ব্যবসা দাঁড়াও করাইছি। ইনভেস্ট করা লাগবে।
টাকা পয়সা সবকিছু জোগাড় করছে, কিন্তু 20,000 টাকা শর্ট পড়ছে। আজকের মধ্যে যদি 20,000 টাকা না দিতে পারি, তাহলে ওরা নিজের নিজের ব্যবসা শুরু করে দিব। আর এই ব্যবসার অনেক লাভ। আর আজকের দিনের মধ্যে আমি 20,000 টাকা কই পাবো গন্ত রাজু ভাই? এর লিগে মাথা গরম। আরে তুমি 20,000 টাকার চিন্তা করতেছো কা? আমি আছি না, আমি দেবো তোমার 20,000 টাকা। দেখেন রাজু ভাই, সবসময় কিন্তু মজা ভালো লাগে না। আপনি হয়েছে চায়ের দোকানদারি করেন, আপনি 20,000 টাকা কই থেকে দিবেন আমার গন্ত? আরে দেহ সে কত কথা কয়। আরে আমি আছি না, আমি থাকতে তুমি এত চিন্তা করো কা? 20,000 টাকা আমি করতে জোগাড় করে তুমি এটা নিয়ে তোমার ভাবতে হইব না। আর তুমি হচ্ছে আমার এলাকার পোলা, তোমার জন্য আমি এতটুকু তো করতেই পারি। আজ বাদে কাল তোমার লগে আমার প্রতিদিন দেখা তো হয়। তুমি এখন ঠান্ডা মাথায় চা খাও আর চিন্তা করো না। আমি 20,000 টাকা জোগাড় করে আইতাছি, দাঁড়াও দোকানটা একটু বুঝ কাজ করি। ওই ভাই আমাকে ওই টাকাটা দিয়ে যদি হেল্প না করতো, আজকে হয়তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আর ওই টাকার কথা বাদ দিলাম না, তুই দেখ আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন থেকে তো এই দোকানে চা সিগারেট খাই। আমাদের পকেটে টাকা ছিল না, সকালে আসতাম, বলতো বাবা টাকা দিয়ে দরকার নেই, যাও যা মন চাই নিয়ে নাও, সমস্যা নেই। কখনো কোনো আর্গুমেন্ট করতো না, ইভেন বাকির খাতাও লিখতো না, যখন যা মোচে দিয়ে যেতাম। আর আজকে সেই লোকটা অসুস্থ, আর তার এরকম স্কুল পড়ো একটা বোন দোকানদারি করতেছে, মানে নিজের বোন হলে তো কখনো করতে দিতাম না। আচ্ছা শুন না, আমরা একটা কাজ করি, অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই তো 20, 25, 30 করে তো বেতন পায়, তাই তো? আমারও তো মাসে 40-50 করে আসে, অ্যাটলিস্ট সবাই যদি 5,000 করে আমরা টাকা উঠাই, ওনার তো 1 মাসের তো খরচটা আমরা দিতে পারি, তাই তো? আচ্ছা বন্ধু, আমরা সাহায্যের কথা বলে যদি ওনাকে টাকাগুলো দেই, তাহলে কি উনি টাকাগুলো নিবে? আমার মনে হয় নেবে না, কারণ উনি যে সৎ, যে ভালো একজন মানুষ, আমার মনে হচ্ছে ও নেবে না। আমিও সেটা চিন্তা করতেছি, কারণ ওনাকে তো অনেকদিন যাবতে চিনি। ওনাকে যদি ডিরেক্টলি গিয়ে বলি যে টাকাটা আপনাকে দিচ্ছি, বা ওনার বোনকে যদি দেই, আমার মনে হয় না টাকাটা নিবে। আচ্ছা শুন, আমার মাথায় একটা প্ল্যান আছে, তুই জাস্ট হচ্ছে সবার কাছে টাকাগুলো উঠা, বাকিটা আমি ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আপু, আপনার বাজারে একটা অর্ডার ছিল, নেন। আমি তো কোনো জিনিস অর্ডার করিনি, তাইলে কোত্থেকে আসছে? এই তো এর জন্য ভাইয়া বলছিল যে সেই চিঠিটা দিতে আপনাকে, এই যে এই চিঠিটা নেন। আসসালামু আলাইকুম। আমি চাইলে হয়তো বা সরাসরি গিয়ে আপনাকে এই বাজারগুলো আর টাকাগুলো দিতে পারতাম, কিন্তু সেটা দিলাম না। আমি চাচ্ছিলাম যে পরিচয়টা দিতে। আপনি হয়তো বা আমাকে চিনবেন না, কিন্তু আপনার ভাই খুব ভালো মতোই চিনে। আর আমার পরিচয় না জানাই থাক, আপনার ভাই খুব ভালো একজন মানুষ। আমাদের যখন অবস্থা খুবই খারাপ ছিল, তখন আপনার ভাই যে কোনো ভাবে হোক আমাদেরকে অনেক সাহায্য করছে, স্পেশালি আমাকে অনেক সাহায্য করেছে। তাই আপনাদের যখন খারাপ দিন, আপনার ভাইয়ের যখন খারাপ দিন, এই সময় যদি আপনাদের পাশে আমি না থাকতে পারি, নিজেকে তাহলে আর মানুষ বলে আর গণ্য হবে না। তাই ভাবলাম যে পরিচয়টা গোপন করে কিছু সাহায্য করা যাক। আসলে আপনি সাহায্য হিসেবে নিবেন না, আমি একটা মানুষ হিসেবে একটা মানুষের পাশে দাঁড়ালাম, আর কিছুই না। এখানে আপনাদের 1 মাসের বাজার আছে, আর কিছু টাকা দেওয়া আছে। আশা করব এই বাজার দিয়ে আপনাদের 1 মাস চলে যাবে। আর যে কিছু টাকা আছে, এটা হচ্ছে রাজু ভাইয়ের চিকিৎসার জন্য। আর যদি কোনো প্রকার হেল্প লাগে, আমি অবশ্যই এরকম পরিচয়বিহীন ভাবে সাহায্য করে যাব। ভালো থাকবেন, আশা করি বাজারটা গ্রহণ করবেন। ভালো থাকবেন। আচ্ছা। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিছু টাকা আছে আপনি, এই টাকাটা আপনি রেখে দিন। আপনি কমলা কত করে? কমলা তো 150 টাকা কেজি। আচ্ছা, আপনি ওই সামনে যে স্কুল আছে ওই স্কুলের শিক্ষক না? হ্যাঁ। ও বাহ, কি ব্যাপার স্যার, আপনি এই কমলাটা কেন রাখলেন? একটু নষ্ট। তো নষ্ট হয়েছে তো কি হয়েছে, নিয়ে নেন। আচ্ছা মালটা কত করে? মালটা হয়েছে 350 টাকা কেজি। যত নষ্ট। স্যার, আপনি মালটা রাখলেন কেন?
আর এটা নষ্ট তো, ওটা কেন নিবো আমি? তো নষ্ট হচ্ছে সমস্যা কি, লয়ে লন। আর আশ্চর্য, নষ্ট জিনিস কেন নিবো? আমার কত করে? আনার হয়েছে 500 টাকা কেজি। এটা এটাও নষ্ট। আনারটা কেন রাখলেন? আরে আশ্চর্য, নষ্ট জিনিস আমি কেন নিতে যাবো? আরে স্যার সমস্যা কোথায়? নষ্ট হচ্ছে তো কি হয়েছে? আনারটা দেন, দেন এনে। আরে বারবার আপনি এক কথা কেন বলতেছেন? আমি যেহেতু টাকা দিয়ে জিনিস নিচ্ছি, আমি কেন নষ্ট জিনিস নিবো? আজব তো। হ্যাঁ ঠিকই তো কইছেন, টাকা দিয়ে নিবেন তো নষ্ট জিনিস কেন নিবেন? টাকা দিয়ে তো ভালো জিনিস নিবেন। তাইলে স্যার টাকা দিয়ে তো আমি আমার বাচ্চারে পড়াই, তাই না? তাহলে আমার বাচ্চার লোকে কেন তো ভেদাভেদ? আপনার বাচ্চা মানে আপনি কে? আমি হচ্ছি কাজলের আম্মা। আশ্চর্য কাজল, তুমি এইসব জামা পরে স্কুলে কেন আসছো? তুমি জানো না স্কুল ড্রেস পরে আসতে হয়? স্কুল ড্রেস কোথায় তোমার? স্কুল ড্রেস কি হয়েছে? স্যার মা অনেক অসুস্থ, তার জন্য জামা কাপড় ধুতে পারেনি। আল্লাহ জানে কি জন্য যে স্কুলে এসব বাচ্চাদের ভর্তি করায়। শুনো, তোমাকে আমি স্কুলে ঢুকতে দিতে পারবো, তোমাকে নিয়ে আমি ক্লাস করাইতে পারবো না। তোমাকে যদি ক্লাস করেন, অন্য বাচ্চারা শিখবে যে আউটড্রেস পরে স্কুল আসা লাগে। যাও এখান থেকে, বেরো বেরো এখান থেকে। কি জন্য থেকে ভর্তি করে স্কুল আল্লাহ জানে, পুরো শৃঙ্খলা সবকিছু নষ্ট করে ফেলি। স্যার আমরা গরিব মানুষ, আমগো কাছে না বেশি টাকা পয়সা নেই, কিন্তু তাই বলে কি আমগো পোলা মাইয়ারা কি ভালো মতো পড়াশোনা পাইবো না? হ্যাঁ, এই যে আপনি আমার বাচ্চাটা গরিব মানুষের বাচ্চা দেখে কি আপনি তেমন দাম দেন না? আপনি গতকালকে কি করলেন আমার বাচ্চাটার লগে? আমার বাচ্চাটা কত আশা করে স্কুলে গেছে, আপনি কি করছেন? কিন্তু আপনি আমার বাচ্চাটার ক্লাসে ঢুকতে দিলেন না। কেন দিলেন না? আমার বাচ্চাটার শরীরে স্কুল ড্রেস ছিল না, এই লেগে। আচ্ছা স্যার, এখন কথা কম তো, আমরা গরিব মানুষের দেখে কি আমগো কোনো দাম নাই? হ্যাঁ, আমগো কোনো মন নাই, আমগো কোনো কষ্ট নাই? আমি চাইলেই না, আমি কিন্তু আমার বাচ্চাটার আমি একটা সরকারি স্কুলে পড়াতে পারতাম, কিন্তু আমি এই বড় স্কুলে কেন দিছি জানেন? কারণ আমি চাইছি আমার বাচ্চারা যেন অনেক শিক্ষিত হোক। এই লেগে তো ভালো একটা স্কুলে দিছি। এই যে দেখতে পাইতেছেন না, আমি এনে ফলের দোকান দিই, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, হ্যাঁ, পর কিন্তু স্কুলের সব ফি সবকিছু দিতে হয়। কিন্তু এই যে আপনারা টিচাররা যদি আমগো মতো গরিব মানুষের বাচ্চা করলে এরকম ভেদাভেদ করেন, সে আমরা কই যাবো? হ্যাঁ, আর আপনারে কইলেন না যে ওর শরীরে কেন স্কুল ড্রেস আসছিল না? গত 3টা দিন যাব আমার অনেক জ্বর ছিল, আর বিছনায় উঠতে পারি নাই। এই লেগে আমি আমার বাচ্চার স্কুল ড্রেসটা ধুইতে পারি না, অনেক ময়লা আসছিল। এই লেগে আমি কইছিলাম যে যা বাবা, আজকের দিনটা যা, তুই এই পোশাক পরে সমস্যা নাই। কিন্তু আপনি কি করলেন? ওরে বাইর করে দিলেন। আচ্ছা স্যার, এখন কথা কম তো, এই যে আমগো মতো গরিব মানুষ যারা আছে স্কুলে আমগো বাচ্চা কাচ্চা খেয়ে পাঠাই, এটার লাগে পাঠাই যাতে করে ওরা ভালো কিছু শিখে, মানুষের মতো মানুষ হয়। আপনি তো চাইলে ওরা ক্লাসে ঢুকতে দিতে পারতেন, তাই না? হ্যাঁ, ওদেরও কইছিল যে আমার মায় অসুস্থ আছিল, কিন্তু আপনি শুনলেন না। আমি তো টাকা দিয়ে স্কুলে পড়াই, তাই না? আমি তার বিনা টাকায় আমার বাচ্চারও স্কুলে ভর্তি করাইনি, ওখানে টাকা দিয়ে প্রতি মাসে মাসে। তাহলে আপনার কাম কি? আপনার কাম ওই স্কুলের টিচার হইয়া বাচ্চাকে পড়াশোনা করানো, এইটা দেখানোর না যে কোন বাচ্চা কি পড়ে এলো, কোন বাচ্চা কি পড়ে এলো না। আপনারা যদি এরকম ভেদাভেদ করেন, এই যে আমগো মতো মানুষের বাচ্চা কাচ্চারা কি শিখবো আপনাদের কাছ থেকে? যে এরকম মানুষের পোশাক দেখে বিচার করো, কার পোশাক কিরকম, হে মানুষটা হে রোগ, এই শিখবো আপনাদের কাছ থেকে? যাই হোক স্যার, এই যে এতক্ষণ আপনার লাগে আমি যা কথা কইলাম, এই যে কইলাম যে নষ্ট তো কি হয়েছে লইয়া যান, এটা শুধুমাত্র আপনার একটু বোঝানোর লাইগা যে টাকা দিয়ে তো নিতে আছে, সমস্যা কি, নষ্ট হয়েছে তো লইয়া যান। যেমনটাই যে আমার লগে আপনি করলেন, এইটা বোঝানোর লাগে আপনার লাগে এই করছি। আমি আপনার থেকে অনেক অনেক অশিক্ষিত মানুষ, ছোট মানুষ হইতে পারো, তাই আমি যদি কোনো অন্যায় বা ভুল কিছু করে থাকি আমারে মাফ করে দিয়েন স্যার। না না, আপনি কেন সরি বলবেন? আমি সরি।
আমার একদম উচিত হয়নি। আপনি একদম ঠিক কথা বলছেন যে আমি একজন টিচার, আমার দায়িত্ব হচ্ছে বাচ্চাদের শিক্ষা দেওয়া, পড়ানো। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এক্সপ্লেনটা না করতেন আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না। যাই হোক, আপনাকে আমি সত্যি করে বলতেছি, আমি একজন টিচার, আর টিচার হয়ে প্রমিস করতেছি আজকের পর থেকে আমি কোনো বাচ্চার সাথে একটু ব্যবহার করবো না। গরিব হোক বা ধনী হোক, যার বাচ্চাই হোক, সে তো শিখতে আসে। আমার কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, আর আমি শিক্ষা দিয়ে যাবো। আজকের পর থেকে এরকম খারাপ ব্যবহার করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর কালকে থেকে ওকে স্কুলে পাঠাবেন প্লিজ। এগুলো প্যাক করে দিন। হ্যাঁ স্যার, দিতেছি।